সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের লক্ষণ, কারণ এই সব ব্যাপারগুলো বিস্তারিত বলার পরে আমরা বলতেছিলাম ঔষধ নিয়ে। ঔষধের আমরা কয়েকটা বিষয়ে আলোচনা করছি। আজকে আমরা বলতেছিলাম এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার কারণ একটা মানসিক ব্যাপার থাকে, এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হইলেও অনেকের সময় অনেকের অনেক মানসিক স্ট্রেস গ্রো করে। এই অবস্থা নির্ণয় করে যদি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি, আমাদের এই রোগটা সহজে ভালো হবে। এই জন্য আমরা এই সিস্টেমগুলো মানুষ যেন বোঝে, তার জন্য আমাদের এই ভিডিওগুলো করা, সাথে সাথে মেডিসিন বলে দেওয়া, যেন ভিন্নতা হিসাবে ভিন্ন ভিন্ন মেডিসিন এটা মানুষ বুঝতে পারে। যদিও মানুষ বলে হ্যাঁ বিষণ্ণ, হ্যাঁ একটু তো কষ্ট আছে, হ্যাঁ টেনশন তো আছে, যেন এই কথাটাকে সীমাবদ্ধ না থাকে। এই জন্য আমাদের এই লম্বা ভিডিও, আমরা এইটা নিয়ে ভিডিও আমাদের প্রায় আজকে 18 নম্বর ভিডিও, এই স্ট্রেস মানসিক অবস্থা নিয়ে। এই জন্য অবশ্যই আপনারা আপনাদের সম্পূর্ণ কথা খুলে ওষুধ খাবেন। এই জন্য আমাদের এই ভিডিওগুলো। কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইনে এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের নির্দিষ্ট ভিজিট 1000 টাকা পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। তো এই পর্যায়ে আমরা বলতেছিলাম কেলিকার্ব। কেলিকার্ব মেডিসিনের মধ্যে দেখা যায় যে এরা কারোর কথা সহ্য করতে পারে না। এখানে কেলিমিউরও অনেক সময় দেখা যায় যে কারোর কথা সহ্য করতে পারে না। কেলিমিউর এবং কেলিকার্বের মধ্যে আরও একটা ব্যাপার থাকে যে এরা এই এই কারো কথা সহ্য করতে পারে না। এবং কেলিমিউরের মধ্যে আমরা দেখি যে এরা এদের কাছে মনে হয় যে এ এদের কে জানি এদের টাকা পয়সা থাকা অবস্থায়ও টাকা অবস্থায় আছে, তবুও এদের কাছে মনে হয় সে অনাহারে মারা যাবে, সে খেয়ে মারা যাবে না, তার সে অনাহারে ধুকে ধুকে মারা যাবে, এরকম একটা ফিলিংস কেলিমিউরের মধ্যে থাকা যায়। এরপর আমরা বলবো কেলিফস। কেলিফসের মধ্যে আমরা দেখি যে এরা সামান্য কারণে বিরক্ত হয়, সামান্য কারণে বিরক্ত হয়। এখানে একটা ব্যাপার বলবো, কেলিকার্বের আমরা বলছি সামান্য কারো কথা সহ্য করতে পারে না, কারো কথা সহ্য করতে পারে না, এটা একটা ব্যাপার। আর সামান্য কারণে বিরক্ত হওয়া ভিন্ন ব্যাপার। অর্থাৎ একটা হচ্ছে কথা, আরেকটা হচ্ছে এমনি ব্যাস কারণ কোনো কাজ আজাইরা নিজেরটাতে অল্প কোনো কিছু সামান্য এটা নিয়ে কোনো বিরক্ত হওয়ার কথা না। যেমন একটা কাজ করতে গেছে, একটা আওয়াজ হচ্ছে, তার কাছে বিরক্ত লাগে। কেউ ওখানে খেলতেছে, সে বিরক্ত বোধ করতেছে। এরকম সামান্যতে বিরক্ত বোধ করা কেলিফসের কাজ। আর কারো কথা সহ্য করতে পারে না কেলিকার্ব এবং কেলিমিউরের কাজ। এরপরে আমরা দেখি কেলিব্রোম। কেলিব্রোমের একটা মানসিক অবস্থা পিকুলার, এটা একটা ব্যাপার। এটা অন্য মেডিসিনও আছে, কেলিকার্বের মধ্যে এটা বেশি হয়, কেলিব্রোমের মধ্যে এটা বেশি হয়। সেটা হচ্ছে সে মনে করে পুলিশ তাকে খুঁজতেছে, পুলিশ তাকে খুঁজতেছে মনে করা কেলিব্রোমের লক্ষণ। এরপর আমরা দেখি যে কেলিনাইট। কেলিনাইটের রুগীর কাছে মনে হয় তার দেহ কাঠের তৈরি। আমরা বলছিলাম থুজঅক্সিডেন্টালিসের অনেক রকম অস্বাভাবিক মনে হয়, তাই থুজঅক্সিডেন্টালিস এরকম মনে হয়। কিন্তু কেলিনাইটের মধ্যে এই ব্যাপারটা হয় যে সে মনে করে কাঠের তৈরি। থুজঅক্সিডেন্টালিস অনেক সময় গ্লাসের তৈরি মনে করে, কাচের তৈরি করে মনে করে, কিন্তু কেলিনাইট মনে করে তার কাঠের তৈরি তার শরীর মনে করে। এরপরে আমরা বলবো কেলিব্রাইক্রোম। কেলিব্রাইক্রোমের মধ্যে আমরা দেখি খেয়ালিপনা ভুলোমনা পেশেন্টদের জন্য আমরা কেলিব্রাইক্রোমের কথা চিন্তা করি। কেলিব্রাইক্রোম এরা ওদের মধ্যে খেয়ালিপনা থাকে, এরা ভুলোমনা হয়। এরপর আমরা বলবো কেলি আয়োড। কেলি আয়োড একটা মেডিসিন। কেলি আয়োডের মধ্যে আমরা দেখি যে কেলি আয়োডের রুগীরা এরা সামান্য কারণে পরিজনের লোকজনকে গালিগালাজ করে এবং পরক্ষণে খুব অনুতপ্ত হয় এবং কান্নাকাটি করে। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে সাধারণত থুজা টাইপের সিস্টেমগুলা পরিবারের লোকদেরকে এরা গালিগালাজ করে, পরিবারের সাথে খারাপ ব্যবহার করে, বাইরে খুব ভালো থাকে। কিন্তু কেলি আয়োড পরিবারের সাথে খারাপ ব্যবহার করার পরে তাদের মধ্যে একটা অনুতপ্ত ভাব আসে, এরা এটা নিয়ে পরে কান্নাকাটি করে, খুব কান্নাকাটি করে যে আমি কেন এইভাবে করলাম, কিভাবে করতে পারলাম, এই ব্যাপারটা নিয়ে এরা খুব দুঃখী হয়। এই দুঃখী হইলে আমরা এদের জন্য কেলি আয়োডেটাম মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো ল্যাকক্যান। ল্যাকক্যান মেডিসিনের মধ্যে আমরা দেখি যে এদের মধ্যেও মানসিক কিছু ব্যাপার থাকে। এরা হ্যালুসিনেশন, ডিলিউশন, এই ব্যাপারগুলো ল্যাকক্যানের মধ্যে খুব বেশি থাকে।
এদের মধ্যে যেমন মনে হয় এরা হাঁটার সময় এদের মনে করে এরা শূন্যে উড়ে বেড়াচ্ছে, এরা হাঁটতেছে কিন্তু তার কাছে মনে হয় সে শূন্যে উড়ে বেড়াচ্ছে। আবার অনেক সময় মনে হয় এরা এই কি জানি এদের এই নাক, তার নাকটা মনে করে সে নিজের না, অন্যের কারোর নাক, বা নিজের কথাকে মনে করে অন্য কারোর কথা, সে এটা বলে না, এই আওয়াজটা টান না। এছাড়াও ল্যাটকানের মধ্যে আমরা দেখি একা একা কাজবিহীন অবস্থায় কাল্পনিক চিন্তায় মগ্ন থাকে। কাজ নাই যখন তখন এরা কাল্পনিক চিন্তা করতে থাকে। এবং ল্যাটকানের মধ্যে দেখা যায় এরা সাপের ভয় করে, সাপের ভীতি, সাপের স্বপ্ন, এবং এরা হেলুসিনেশন হিসাবে সাপ দেখে এবং সাপে এদেরকে ধ্বংসনও করে। এরা মনে করে সাপে এরা কামড় দিয়ে চলে গেছে, এরকমও এদের হয়। এবং এটাতে তারা বিষাক্তও হয়, কারণ মন এরকম একটা কঠিন একটা ব্যাপার। তো এইখানে আমরা এদের জন্য ল্যাটকানের কথা চিন্তা করি। এবং আমরা দেখি যে এই ল্যাটকানের পরে আমরা লিলিয়াম টিগের কথা বলবো, যে সে সে মনে করে সে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে মনে করে আমরা লিলিয়াম টিগ কথা চিন্তা করব। আজকের মতো এখানে বিদায়, আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।